মধ্যমণি যিনি তার কথাও একটু বলতে হয়। হ্যাঁ, 4 সদস্যের কথা বললাম, মধ্যমণি যিনি তিনি কেমন? রব্বুল আলামিন আসমান বানাইছেন কোন দিয়া, জমিন বানাইছেন কোন দিয়া, পাহাড় বানাইছেন কোন দিয়া, জিব্রাইল কে বানাইছেন কোন দিয়া, আজরাইল কে বানাইছেন কোন দিয়া, আরশে আজিম কে উঁচু করছেন কোন দিয়া? রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোন বলেছেন আসমান উঁচু হয়ে গেছে, কোন বলেছেন জমিন বিছানো হয়ে গেছে, কোন বলেছেন আরশে আজিম উঁচু হয়ে গেছে, আরশ কত বড় তা তো পরের কথা, কুরসি কত বড়, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, চেয়ারের 4 পায়ার নিচে 7 আসমান জমিন এসে গেছে। স্টেজ বড় না চেয়ার বড়? স্টেজ বড় না? স্টেজের তুলনায় চেয়ার কতটুক? এবার চিন্তা করেন আল্লাহ পাকের কুরসির নিচে যদি 4-7 আসমান জমিন এসে যায়, তাহলে আরশে আজিম কত বড় হইতে পারে? তাও বানাইছেন কোন দিয়া? জিব্রাইল কে বানাইছেন কোন দিয়া? জিব্রাইল কত বড়? জিব্রাইল আসমান জমিনের মাঝখানে চেয়ার পাইতে বসা। নবীজি বলেন আমাকে ডাক দিল ইয়া মুহাম্মদ, ডাক শুনলাম, ডাক শুই না সামনের দিকে তাকাইলাম কিছুই দেখি না, ডাইনে তাকাইলাম কিছুই দেখি না, বায়ে তাকাইলাম কিছুই দেখি না, পিছনে তাকাইলাম কিছুই দেখি না, নিচের দিকে তাকাইয়া লাভ নাই, উপরের দিকে তাকাইয়া দেখি আসমান জমিনের মাঝখানে চেয়ার পাইতা জিব্রাইল বসা। এত বড় এত বড়, জিব্রাইলের মাথার কারণে পুরো আসমান ঢেকে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। এবার মাথা যদি এত বড় হয় তো জিব্রাইল কত বড়? মাথাটা তার এত বড়। এই জিব্রাইল কে বানাইছেন কোন দিয়া? আজরাইল কত বড়? পৃথিবীতে প্রথম পানি ছিল, এই পানি চতুর্দিক থেকে ঢেউ হয়ে আসে, আইসা আইসা আটকায় না, কোথাও একখানে গিয়ে আটকে যায়। উত্তর দিক থেকে আসে, দক্ষিণ দিক থেকে আসে, পূর্ব পশ্চিম সব দিক থেকে পানি আসে, আইসা এক জায়গা বাড়ি খায়, আর কোথাও বাড়ি খায় না। কোথায় বাড়ি খায়? যেখানে খানায়ে কাবা 24 ঘন্টা মাওলা পাকের নূরের তাজাল্লি পড়ে, কেউ দেখতে পায় না, ওই জায়গায় গিয়ে পানি বাড়ি খায়। ওই পানি বাড়ি খাইতে খাইতে ওখানে বুদবুদের মতো ফেনা হয়, ফেনার থেকে একটা চাক্কা হয়, সেই চাক্কা ছড়াইতে ছড়াইতে পানির উপরে একটা আবরণ পড়ে যায়, ওই আবরণের নাম হলো জমিন। ওই আবরণের নাম জমিন। ওই জমিন পুরো পানির উপরে ছড়াইয়া যায়। ওই যে জমিন, এই জমিনের খাল তোলার জন্য আল্লাহ পাক পাঠাইলেন জিব্রাইলকে, জিব্রাইল যাও জমিনের খাল তুলে নিয়ে আসো। মিয়ারা জানেননি খাল সবচেয়ে মজার জিনিস। এই দুধের উপরে সর পড়ে, দেখছেন নি? সরটা কত মজা হয় না? ছোটবেলায় কত সর চুরি করে খাইছি, হ্যাঁ আমিও খাইছি, আপনারাও খাইছেন। সর খুব কি হয়, মজা হয়। দইয়ের উপরে যে সর পড়ে দারুণ মজা হয় না? আমি দই পাইলে যদি আমার কেউ পানিওয়ালা দই দিয়ে, আমি খাইতে চাই না, আমার উপর থেকে দিতে হবে। এটা আর কি আমার মনে চাই যে আমার উপরের থেকে দেখ। পায়েস বলেন, ক্ষীর বলেন, উপরেরটা খুব মজা হয়। জমিনের সবচেয়ে মজাদার অংশ জমিনের চামড়া। আল্লাহ পাক হুকুম করলেন জিব্রাইল যাও জমিনের চামড়া নিয়ে আসো, খাল তুলে নিয়ে আসো। জিব্রাইল এসে ভদ্রলোকের মতো কয় আসসালামু আলাইকা ইয়া আরদাল্লাহ, সালাম তোমাকে আল্লাহর জমিন। তো জমিন কয় ওয়ালাইকা সালাম, কি ব্যাপার? আল্লাহ পাঠাইছে তোমার খাল নিতে, আর কাম পাও নাই, যাও ভাগো। জমিন দিছে জিব্রাইলকে ধমক, জিব্রাইল চলে গেছে। আল্লাহ পাক পাঠাইছেন মিকাইলকে, মিকাইল ধমক খেয়ে চলে গেছে। আল্লাহ পাক পাঠায় আজরাইল তুই যা। আজরাইল আইছে, কোনো সালাম কালাম কিচ্ছু নাই, আইসে একটা থাবা মারছে। এক থাবায় পুরো জমিনের খাল তুলছে 20 কোটি বর্গ মাইল এরিয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, এত জোরে হয় এইটা সুবহানাল্লাহ না? পুরো 20 কোটি বর্গ মাইল এরিয়া এক তালুর নিচে চলে আসছে। যার একটা তালু এত বড়, হাতের তালু, ওর হাত খান কত বড়? ওই হাত যেই সত্তার, সেই সত্তা কত বড়? ওই সত্তাকে সৃষ্টি করছেন যেই আল্লাহ, সেই আল্লাহ না জানি কত বড়। মেরে মুহতারাম ভাই, সব মখলুক আল্লাহ তাআলা বানাইছেন কি দিয়ে? কুন কুন কুন, আর কিচ্ছু না, শুধু কুন।